নির্বাচন নয়, ৩০০ আসনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এমন মত দিলেন আইন ও মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো ক্ষমাসুন্দর চোখে দেখার জন্য দেশবাসী আপনাদের প্রতি স্বনির্বদ্ধ অনুরোধ জানাচ্ছি। এদিকে ৭ জানুয়ারি নির্বাচন বন্ধ করে সংকট নিরসনের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপি। আর রাখো না করে ডক্টর ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামী জাতীয় নির্বাচনটির মোড় কোন দিকে ঘুরতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক নানা পরিকল্পনা উঠে আসতে শুরু করেছে। দর্শক বন্ধুরা, তবে কি শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমা চেয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং তার সেই সকল কার্যকলাপগুলোকে কেন্দ্র করে তিনি ক্ষমা চেয়েছেন। দর্শক বন্ধুরা, অন্যদিকে বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে বিশ্বজুড়ে যে সকল পদক্ষেপ নিতে যাচ্ছে সেই পদক্ষেপগুলো কি শেষ পর্যন্ত বাস্তবায়ন হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল কথাগুলো তুলে ধরেছি এবং সেই সাথে আপনারা জানতে পারবেন তবে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে বাংলাদেশের এই নির্বাচনকে ঘিরে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। জানুয়ারি নির্বাচন বন্ধ করে সংকট নিরসনের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন বিএনপির নেতারা। সংলাপ আহ্বান করা হলে বিএনপির সম্মতি রয়েছে বলে জানান তারা। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। আর লিফলেট বিতরণকালে রিজভী আহমেদ ভোটের আগেই বেশিরভাগ আসনের ফল চূড়ান্ত হয়েছে বলে উল্লেখ করে জনগণকে ভোট বর্জনের আহ্বান জানান। তারা বলেন, দেশের মানুষ নির্বাচনের নামে কোনো প্রহসন চায় না। আসন্ন নির্বাচনকে ডামি ও প্রতারণা নির্বাচন উল্লেখ করে তা আয়োজনেও প্রতিবেশী দেশের সরাসরি হস্তক্ষেপ করছে বলেও অভিযোগ করেন তারা। মঈন খান অভিযোগ করেন, সরকার ক্ষমতা চিরস্থায়ী করতে জাতিকে বিভক্ত করেছে। সুষ্ঠু নির্বাচন দিয়ে ভোটাধিকার ফিরিয়ে দিলে দেশবাসী ক্ষমতাসীনদের দীর্ঘদিনের অত্যাচার জুলুম ক্ষমা করে দেবে বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, যতই অপকৌশল অবলম্বন করা হোক না কেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিশ্বের বেশিরভাগ দেশের কাছে গ্রহণযোগ্য হবে না। ক্ষমতাসীন দল তাদের পক্ষে আনতে ব্যর্থ হয়ে পার্শ্ববর্তী দেশের পরামর্শে বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ সহ জনপ্রিয় অনেক নেতাকে আদালতের ফরমাইশি রায়ে কারাদণ্ড প্রদান করছে বলে অভিযোগ করেছে বিএনপি। আর রাখো না করে ডক্টর ইউনূসকেই তত্ত্বাবধায়ক সরকার প্রধান ঘোষণা করে বিরোধী দল তাদের সকল আন্দোলনকামী বিরোধী দলগুলা তাদের আনুগত্য ঘোষণা করুক এবং আন্তর্জাতিক দেশি বিদেশি সকল বন্ধুপ্রতিম সংগঠনের কাছে স্বীকৃতির জন্য আবেদন জানাক। মনে হচ্ছে না যে আওয়ামীময় বাংলাদেশ, হাসিনাময় বাংলাদেশ, ওই শেখ মুজিবময় বাংলাদেশও আমরা দেখছি। লাশ দাফনের লোক পাওয়া যায় নাই, গোসলের লোক পাওয়া যায় নাই, জানাজার লোক পাওয়া যায় নাই। হাসিনার পতনের পরেও গোসল দেওয়ার জানাজার লোক পাওয়া যাবে না। আওয়ামী লীগ অফিসে লোক নাই, তালা খোলার ব্যানার ধরার লোক পাওয়া যাবে না। এটা শুধু বাংলাদেশের ইতিহাস না, এটা পৃথিবীর ইতিহাস। ফেরাউনেরও লাশ দাফন হয় নাই, তো নদীতে ডুবে গেছে। তো এই জন্য আমাদের করণীয় কি তাহলে? এই জায়গাটাতে আমাদের করণীয় হচ্ছে নতুন রাজনীতি বিনির্মাণে নতুন শত্রু মিত্র আইডেন্টিফাই করতে হবে, যে এই জাতির শত্রুকে। আওয়ামী লীগ এই রাষ্ট্রের প্রধানতম শত্রু, এটা মাথায় রাখতে হবে। এই বক্তব্যটা পরিষ্কার করে সবাইকে বলতে হবে যে আওয়ামী লীগ মানে রাজাকার। আপনাদের ছোটবেলায় মনে থাকার কথা, 90 দশকে একটা নাটক দেখছিলাম না, হুমায়ুন আহমেদের, আলী জাকেরের অনেকগুলো প্রজেক্ট হাতে নেয়, মনে নেই? একটা পর একটা সে প্রজেক্ট নেয়। এক সময় সে টিয়া পাখি কিনলো, টিয়া পাখির সে কথা বলা শিখাইতেছে, যে ঘরে যখন যেই আসে তার সাথে টিয়া পাখির সাথে কথা বলে, সাথে সাথে কি বলে? তুই রাজা। আওয়ামী লীগ মানেই তুই রাজাকার, শেখ হাসিনা মানেই তুই আলবদর, ওবায়দুল কাদের মানেই তুই আল শামস, হাসান মাহমুদ হানিফ মানেই তুই নব্য হানাদার। আওয়ামী লীগকে এই ট্যাগগুলো দিয়ে সারা বাংলাদেশে নতুন রাজনৈতিক বক্তব্য তৈরি করতে হবে। আওয়ামী লীগ দেশের শত্রু, জাতির শত্রু, ধর্মের শত্রু, স্বাধীনতা সার্বভৌমত্ব। ৩০০ আসনে আওয়ামী লীগের দলীয় কাউন্সিল হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এমন মত দিলেন আইন ও সালিশ কেন্দ্র। তাদের দাবি, বেশ কিছু দল ভোট বর্জন করায় নানা প্রশ্ন তৈরি হয়েছে, আন্দোলনেও চলছে দমনপীড়ন। সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে সংলাপে বসার আহ্বান সংস্থাটির। দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতিকে অস্বস্তিকর বলছে আইন ও সালিশ কেন্দ্র। জানায়, 2023 সালে বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন 20 জন। হত্যা, নির্যাতন, ধর্ষণ, বলাৎকার, অনলাইনে যৌন হয়রানি সহ শিশুর প্রতি নানা সহিংসতার ঘটনা অব্যাহত থেকেছে 2023 সালে। জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য মর্যাদাপূর্ণ ও সম অধিকার নিশ্চিত করার জন্য সরকার ও নাগরিক সমাজের সম্মিলিত হচ্ছে খুনিদের পার্টি, আর জামাত হচ্ছে যুদ্ধাপরাধীর পার্টি। 2008-এ যখন
নির্বাচন দেওয়া হলো। সেই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে আমাদের মহাজোট সংখ্যাগরিষ্ঠ পেল। বিএনপি পেয়েছিল মাত্র 30টা সিট, আর আওয়ামী লীগ এককভাবে পেয়েছিল 233টা সিট। এরপরে আবার বিএনপি 2013 সালে শুরু করলো তাদের অগ্নিসন্ত্রাস, 13, 14, 15। আবার এখন ইদানিং আপনারা দেখেছেন যে মা আর শিশু ট্রেনে আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই দৃশ্য সারা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। ওদের মধ্যে কোনো মনুষ্যত্ব নেই, মানুষকে মানুষ বলে মনে করে না। ক্ষমতা থাকতে লুটপাট করে অর্থ নিয়ে পাচার করে বিদেশে পালিয়েছে, আর সেখানে বসে মানুষ খুন করবার হুকুম দিচ্ছে। এটাই হচ্ছে তাদের চরিত্র, কারণ তারা জানে এদেশের মানুষ আর তাদেরকে বিশ্বাস করে না। 2008 নির্বাচনে সেটা পরিষ্কার হয়ে গেছে। সেই জন্য এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনে যখন আওয়ামী লীগ কাজ করে তখন বারবার বাধা সৃষ্টি করবার চেষ্টা করে, কিন্তু তারা সফল হতে পারবে না, কারণ জনসমর্থন তাদের নেই। কাজে আমরা আজকে দেশকে নিয়ে গিয়ে যাচ্ছি এগিয়ে। যখন 20 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, 2021 সালে আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছি, ঠিক সেই 2021 সালে বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে। আজকে এই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের যাত্রা শুরু হবে 2026 সালে। আর এই যাত্রা সফল করতে পারে একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে। আওয়ামী লীগ ছাড়া আর কেউ পারবে না, কারণ সে যোগ্যতাই নাই বিএনপি জামাতে। কারণ বিএনপি হচ্ছে খুনিদের পার্টি, আর জামাত হচ্ছে যুদ্ধ অপরাধীর পার্টি। জাতির পিতাকে যারা হত্যা করেছিল তাদের বিচার হবে না। আজকে আপনারা বলেন এই ধরনের আইন কোনো সভ্য দেশে আছে কিনা? কোনো দেশে নাই, কিন্তু আমাদের এই দেশে জিয়াউর রহমান সেই আইন করেছিল। এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সহ আমাদের পরিবারের সদস্য 18 জন সদস্যকে যারা নির্মমভাবে হত্যা করলো তাদের বিচারের হাত থেকে রেহাই দিয়ে পুরস্কার করা হয়েছিল। বিভিন্ন দেশে দূতাবাসে চাকরি দেওয়া হয়েছিল। যুদ্ধ অপরাধী এবং 15 আগস্টের খুনিদেরকে ক্ষমতায় বসানো হয়েছিল। তাদের রাজনীতি করার সুযোগ দেওয়া হয়েছিল। এই ধরনের জঘন্য কাজ তারা করেছে। কিন্তু আওয়ামী লীগ সরকারে আসার পর সেই ইনডেমনিটি অর্ডিন্যান্স আমরা পার্লামেন্টে বাতিল করে দিই। সে বাতিল করার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা। তারপর আমি বিচার শুরু করি। বিচারের রায় যেদিন ঘোষণা হবে সেই দিনও হরতাল ডেকে জজ সাহেব যাতে কোর্টে যেতে না পারে, বিচার করতে না পারে, তার জন্য বোমাবাজি পর্যন্ত করেছিল। তারপর সেই বিচারের রায় আমরা পাই। মানুষ মাত্রই ভুল হয়। কাজ করতে গিয়ে আমার বা আমার সহকর্মীদেরও ভুল ভ্রান্তি হয়ে থাকতে পারে। আমি নিজের ও দলের পক্ষ থেকে আমাদের যদি কোনো তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে সকল তথ্যগুলো উঠে আসতে শুরু করেছে, আর সেই তথ্য অনুযায়ী হয়তো শেষ পর্যন্ত এই নির্বাচনকে বর্জন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরিপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, এবং সেই সাথে বাংলাদেশের এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ভবিষ্যৎ কোথায় যাচ্ছে সেটাই এখন দেখার পালা। তো দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন শেষ পর্যন্ত কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের এই নির্বাচন করা সম্ভব হবে? এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।